এভরিওয়ান, এটা ছিল সরস্বতী পুজোর সময়। এই জায়গায় আমাদের বাড়িতে হবে সরস্বতী পুজো। তো প্রথমে আমি চেষ্টা করেছিলাম একটু আলপনা দেওয়ার, যেহেতু আমি একজন কলকা আর্টিস্ট, তাই জন্য আলপনা দিতে আমি চালু করে দিই। তারপরেই সন্ধে হয়ে যেতে আমি বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে বাজারে। কি করতে? না, ঠাকুর কিনে আনতে আর পুজোর বাজার করতে। তো আমরা ঠাকুর কিনে নিয়ে আসি, তারপরে আমার বাড়িতে আসে আমার বন্ধু। কি করতে? না, ঠাকুরকে সাজানোর জন্য তো একটা জায়গা করতে হবে নাকি, তাই জন্য প্যান্ডেল রেডি করলাম। আর এই দিন ছিল দুদিন সরস্বতী পুজো। তো প্রথম দিন ছিল আমার ভাইয়ের বাড়িতে, তো ওখানে গিয়েছিলাম। এটা হচ্ছে সেই মা যাকে ও নিজে হাতে বানিয়েছে। তো টাটা করে দিয়ে আমি একটু ঘুরে ফিরে রাত্রিবেলায় এসে আমি আমার বাড়ির প্যান্ডেলটাকে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। পরের দিন ছিল যেহেতু আমার আমার নিজের বাড়িতে সরস্বতী পুজো। তো সব কিছু কমপ্লিট হতে হতে অনেক রাত হয়ে যায়। তারপর ভোর ভোর উঠে আমার বন্ধুকে নিয়ে আসতে যাই, কারণ ও দেবে আমার বাড়িতে অঞ্জলি। তো আমি প্রথমে রেডি হয়ে যাই, রেডি হয়ে নিয়ে ফটো তুলছিলাম। তারপর পুরুতমশাই চলে আসেন। তারপরে পুজো চলছে, চলতে চলতে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপর পুজো হয়ে যাওয়ার পর মা আমাদেরকে এখানে প্রসাদ দিয়ে দেয়। আমরা প্রসাদ খেতে খেতে এই ভোরের সকালটা এনজয় করছিলাম। তারপরেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজে ঘুরতে। তো এইভাবেই শেষ হয়ে গেল আমার এই ব্লগটা।